মুভির শুরুতে প্রধান ক্যারেক্টার উইকে দেখানো হয়। সে হচ্ছে এই বড় শপিং মলের মালিক। তার সবকিছু গোছালো আর পরিষ্কার চায়। সে তার একটি শপে এসে দেখে সেলফে ময়লা প্লাস তার ব্যাগেও ময়লা ছিল। এটা দেখে শপের কর্মীকে সে সাথে সাথে চাকরি থেকে বের করে দেয়। আরেকটি শপে একটি ছেলেকে দেখে সে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ছেলেটির নাম ছিল গুয়ান। তখন একজন মহিলা কাস্টমার বলে সে একটি প্রোডাক্ট কিনেছে, কিন্তু প্রোডাক্টটি একটুও ভালো ছিল না এবং শপের মালিকের নামে খুব বাজে বাজে কথা বলছিল। উইয়ের ম্যানেজার এসব তাকে না দেখানোর জন্য নানাভাবে বাধা দেয়, কিন্তু উই তাকে দেখে নেয় এবং কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন গুয়ান সেখানে এসে মহিলাকে একটি অফার দেয়, আপনি যদি আমাদের মল থেকে মেকআপ প্রোডাক্ট কেনেন তাহলে আমরা আপনাকে বিশেষ ডিসকাউন্ট অফার করছি। এই কথা শুনে মহিলাটি তার ঝগড়া থামিয়ে দেয় এবং সেলসম্যানের প্রশংসা করতে থাকে। বলতে থাকে সেলসম্যানটা আসলেই অনেক বেশি স্মার্ট, সে কত সুন্দরভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছে। তখন উইয়ের ম্যানেজার তাকে বলে এই সেলসম্যান আজই জয়েন করেছে, সে আগের কোম্পানিতে টপ সেলার ছিলেন। সন্ধ্যায় নতুন এমপ্লয়িদের ওয়েলকাম পার্টিতে উই একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে আর মাতাল হয়ে পুরুষদের ওয়াশরুমে চলে যায়। গুয়ানকে দেখে তাকে সে বলে তুমি কি আমাকে ফলো করছো? সে বলে এটা মেল টয়লেট। উই বেশি ড্রিঙ্কস করার কারণে কিছুক্ষণের মধ্যেই গুয়ানের উপর সে পড়ে যায়। অনিচ্ছাকৃতভাবে সে গুয়ানের বেল্ট নিয়ে সেখান থেকে চলে যায় আর গুয়ান তার পিছনে পিছনে আসতে থাকে। উই গুয়ানকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে পছন্দ করো? তুমি যে সকালে আমাকে সাহায্য করেছিলে? তখন গুয়ান সাথে সাথে বলে দেয় যে আমি আপনাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছি। নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয়। যখন তার জ্ঞান ফেরে সে তখন এসব ভেবে খুব অকওয়ার্ড ফিল করে যে সে গুয়ানকে কিছু উল্টাপাল্টা বলেছে কিনা। পরদিন সকালে উই দেখে গুয়ান একজন মেয়ে কাস্টমারকে তার হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল, যা দেখে সে অনেক বেশি জেলাস ফিল করে আর সেখানে এসে বলে আমি তোমার সব প্রোডাক্ট কিনবো। একথা শুনে গুয়ান তাকে জিজ্ঞেস করে আপনি এমন কেন বলছেন? তখন উই বলে আমি তোমার সেল বাড়াতে সাহায্য করছি এবং আরো বলে আমি তোমাকে মার্কেটিং ম্যানেজার পদেও প্রমোশন দিতে চাই। কিন্তু গোয়ান তাকে মানা করে দেয় আর বলে আপনি আমাকে পছন্দ করেন, আমি এটা বুঝতে পারি, তাই আপনি অন্য মেয়ের সাথে আমাকে দেখে জেলাস ফিল করছেন। তখনই শপের আরেকজন এমপ্লয়ির সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায়, তাই গোয়ান তার সমাধান করতে ভিতরে চলে আসে। উই তখন মনে মনে ভাবতে থাকে পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে। পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয়। তার জিম ট্রেনার এবং তার বন্ধু তাকে খুবই পছন্দ করে। সে সবসময় তাকে পটানোর জন্য নতুন নতুন কৌশল খুঁজে বের করে। প্রতিদিনের মতো আজও সে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। তখনই উই রেগে যায়। তার বন্ধু তাকে জিজ্ঞেস করে আজকে এত রেগে আছো কেন? তখন উই বলে শপিং বলে একজন নতুন এমপ্লয়ি এসেছে, সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে বলছিল। তারা বলে যখন থেকে মিস উই মালিক হয়েছেন তখন থেকে অনেক এমপ্লয়ি তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়েছেন। তাদের এই কথাগুলো গুয়ান শুনছিল। তখনই কয়েকজন লোক এসে ভাঙচুর শুরু করে এবং বলে এই মলের সমস্ত প্রোডাক্ট নকল প্লাস দামও অনেক বেশি রাখা হয়। তখন উই এসে তাদেরকে বলে এসব বন্ধ করো আর এখান থেকে চলে যাও, কিন্তু তারা উইয়ের সাথে বাজে আচরণ করে এবং তাকে মারতে যায়। তখন গুয়ান তাদেরকে মেরে উইকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গুয়ান বলে আপনি সবার সাথে এরকম উচ্চস্বরে কথা বলেন কেন? এই জন্যই তো কেউ আপনাকে পছন্দ করে না। কিন্তু তখন উই এসব কথা না শুনে তাকে বলে আপনি করে বলছো কেন? তুমি আমাকে তুমি করে বলতে পারো। এসব কথা শুনে গুয়ান অনেক বেশি রেগে যায়। তখন সে বলে আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না, তাই সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর গুয়ানকে টিউশন ক্লাসে দেখানো হয়। সে তার বইয়ের মধ্যে একটি চিঠি দেখে, সেখানে লেখা ছিল উইয়ের সাথে যেন সে 8টা বাজে আজকে দেখা করে আর এই ঠিকানায় চলে আসে। কিন্তু গুয়ান সেই চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে উই গুয়ানের জন্য অপেক্ষা করছিল। তার ম্যানেজার এসে বলে গুয়ান টিউশন ক্লাসে গিয়েছে, এই জন্য হয়তো সে আসতে পারেনি। এরপর উই টিউশন ক্লাসের সামনে চলে আসে। তখন উই গুয়ানকে জিজ্ঞেস করে তুমি আমাকে ইগনোর কেন করছো? আমার সাথে দেখা করতে কেন আসোনি? তখন গুয়ান বলে আমি ব্যস্ত ছিলাম। তখনই তাকে তার গাড়ির চাবি দেয় আর বলে তুমি আমার জন্য কাজ করবে, আমি তোমাকে এই টিউশনের চেয়ে অনেক বেশি টাকা দিব। গাড়ির চাবি না নিয়ে চুপচাপ গুয়ান সেখান থেকে চলে যায়। অন্যদিকে উইয়ের ফিয়ান্সে জিনকে দেখানো হয়, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সে হচ্ছে উইয়ের বাবার বন্ধুর ছেলে। সে উইকে খুবই পছন্দ করে, কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না, কারণ সে কোনো কাজই করে না, শুধু তার বাবার টাকা নষ্ট করে। সে উইকে আগামীকাল তার ফ্যামিলি পার্টিতে জয়েন করতে বলে,
কিন্তু সে রাজি হয় না। উই তার উল্টাপাল্টা আচরণ দেখে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে চায়। তখন জিন তাকে একটি উপহার দেয়। উপহারটি ভুলবশত গায়ের নিচে পড়ে যেয়ে নষ্ট হয়ে যায়। এতে জিনের খুবই মন খারাপ হয়ে যায়। তাই উই বাধ্য হয়ে আগামীকাল পার্টিতে যেতে রাজি হয়ে যায়, পরদিন সাথে কথা বলতে। কিন্তু তার আগেই জিন তার কাছে চলে আসে আর বলে, তুমি কালকে কিন্তু আমাকে বলেছিলে তুমি আমাদের বাসায় পার্টিতে যাবে, তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হয়। পরের দিন জিনের পরিবার আর উইয়ের পরিবার একসাথে লাঞ্চ করছিল এবং তারা তাদের ব্যবহৃত জিনিসের ব্র্যান্ড নিয়ে কথা বলছিল, যা উই শুনে খুবই বিরক্ত বোধ করে আর সেখান থেকে চলে যায় এবং গুয়ানকে সে বলে, আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। গুয়ান বলে, আমি আপনাকে আগেই না করেছি। তখন উই বলে, 1 মাসের জন্য, তারপর আমি তোমাকে এই মলে ম্যানেজার বানিয়ে দেব এবং বছরে 15 দিন ছুটি দেব। কিন্তু এত অফার পাওয়ার পরে গুয়ান সরাসরি উইকে না করে দেয়। তখন উই বলে, আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি, তুমি আমাকে ভেবে জানাও। কার থেকে বসে উই দেখতে পায় গুয়ান একটি মেয়েকে জড়িয়ে ধরেছে। পরবর্তী সিনে গুয়ানের সাথে সেই মেয়েকে ডিনার করতে দেখা যায়। এই মেয়েটি হচ্ছে গুয়ানের ছোট বোন। আমরা তাদের কথা শুনে বুঝতে পারি গুয়ানের বাবা খুবই ঋণগ্রস্ত ছিল, যা তাকে পরিশোধ করতে হবে। তাই সে দিনরাত কাজ করছে ঋণগুলো শোধ করার জন্য। আর তার বোনের অনেক ইচ্ছা সে অন্য দেশে পড়াশোনা করতে যাবে, কিন্তু এই স্কলারশিপটি না পাওয়ার জন্য তার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তখন সে বলে, তুমি মন খারাপ কেন করছো? আমি তোমাকে অবশ্যই বাইরে পড়তে পাঠাবো। অপরদিকে উই যখন জিমে যায়, তার ফ্রেন্ড ইয়ং তাকে পটানোর জন্য অনেক চেষ্টা করছিল। উই তাকে বলে, তুমি এসব বন্ধ করো, আমি গুয়ানকে অনেক বেশি পছন্দ করি। তখন ইয়ং বলে, যাকে তুমি এত বেশি পছন্দ করো তার সম্পর্কে তুমি কি জানো? হয়তোবা তার গার্লফ্রেন্ডও আছে। এসব কথা শুনে উইয়ের গতকালের কথা মনে পড়ে যায়। তাই সে ইয়ংকে জিজ্ঞেস করে, আমি কিভাবে তার সম্পর্কে জানতে পারবো? তখন ইয়ং বলে, তুমি একটি ফ্যামিলি পিকনিক অর্গানাইজ করো, সেখানে যদি সে তার পরিবারের সাথে তোমার পরিচয় করিয়ে দেয় তাহলে তুমি বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে। পরের দিন ফ্রেন্ডের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয়। সেখানে গুয়ানের সাথে কেউ আসেনি। তখন উই গুয়ানকে জিজ্ঞেস করে, তোমার সাথে কেউ আসেনি কেন? আর তুমি কি কাউকে পছন্দ করো? তখন গুয়ান বলে, তাতে তোমার কি? তারপর তারা সবাই গেম খেলে। খেলা শেষে সবাই গিফট নিচ্ছিল। তখন গুয়ান উইকে খুঁজতে থাকে। যখন গুয়ান উইকে খুঁজে পায়, সে দেখতে পায় সে রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছিল। আর গুয়ান কাছে যেতেই তাকে জিজ্ঞেস করে, আমি কি এতটাই বদমেজাজি যে আমাকে কেউ পছন্দ করে না? আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন নিয়ে নিব। ঠিক সেই মুহূর্তে গুয়ান পোল্টিবাজি করে বলে, তুমি যেমন আছো তেমনই থাকো। তখন উই সাথে সাথে জিজ্ঞেস করে, তাহলে তুমি আমাকে কেন পছন্দ করো না? তখন উই গুয়ানের মন পাওয়ার জন্য একটু নাটক করতে থাকে আর সে বলতে থাকে, তুমি বিশ্বাস করো গুয়ান, আমি এরকম ছোটবেলায় ছিলাম না। আসলে ছোটবেলায় আমাকে বোঝানো হয়েছিল যে সফল ব্যক্তি হতে গেলে অবশ্যই আমাকে রুড হতে হবে। এসব কথা শুনে গুয়ানের খুবই খারাপ লাগে আর তাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে নিয়ে আসে। পরের দিন যখন উই জিমে যাচ্ছিল তখন ইয়ং তাকে জিজ্ঞেস করে গতকাল গেম শেষে সে কোথায় গিয়েছিল। তখন উই তাকে বলে, আসলে আমার কিছুই মনে নেই। তখন উইয়ের মনে পড়ে যায় সে একটি বইয়ে পড়েছিল কাউকে ভালোবাসে আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হয়। পরবর্তী সিনে দেখানো হয় জিন উইকে একটি ডায়মন্ডের নেকলেস উপহার দিচ্ছে, কিন্তু বক্সে কোনো ডায়মন্ড ছিল না। দোকানদার জিনকে বলে, তুমি যে টাকা দিয়েছো সেই টাকায় শুধুমাত্র এই বক্সটি পাবে। তখন ট্যাক্সি ড্রাইভার এসে ভাড়া চায়। এসব আবার গুয়ান তার সব থেকে দেখছিল আর এসব দেখে তার খুবই ফানি মনে হচ্ছিল। আসলে উই এসব করছিল গুয়ানকে জেলাস ফিল করাতে, কিন্তু জিনের এসব আচরণ দেখে সে খুবই রেগে যায় আর সেখান থেকে চলে আসে। তারপর সে গুয়ানের শপে কসমেটিক কিনতে আসে। গুয়ান তাকে বলে, তোমার এসব করার কোনো প্রয়োজন নেই। তখনই জিন এসে উইকে বলে আজ রাতে তার সাথে ডিনার করতে, কিন্তু উই সরাসরি না করে দেয়। কিন্তু জিন বারবার রিকোয়েস্ট করাতে সে গুয়ানের হাত ধরে বলে, আমি তার সাথে আজকে ডিনার করব, তাই তোমার সাথে যেতে পারবো না। এরপরও জিন তাকে জোর করতে থাকে। তখন গুয়ান তাকে বাধা দেয়। তখন জিন বলে, তুমি বাধা দেয়ার কে? তখন গুয়ান বলে, আমি তার বয়ফ্রেন্ড। যা শুনে জিন তাকে একটি চড় মারে। তখন শপের বাইরে এবং ভিতরের মানুষ এসব রেকর্ড করছিল, তাই জিন সেখান থেকে চলে যায়। পরদিন ওই টিউশন ক্লাসে এসে জানতে পারে গুয়ান অসুস্থ, তাই তার বাসায় চলে আসে। তখন ওই গুয়ানকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন বলনি যে তুমি অসুস্থ, আর এই অসুস্থ শরীরে তুমি কেনই বা কাজ করেছিলে, আর আজ থেকে সুস্থ হওয়া পর্যন্ত তোমার ছুটি। তারপর সে গুয়ানের জন্য ইউটিউব দেখে চিকেন স্যুপ রান্না করে
আর বলে তুমি এই প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করেছি। তখন উই গুয়ানের খাওয়া দেখে সে নিজেও একটু তার খাবার টেস্ট করে, আর সে তখনই বুঝতে পারে তার খাবারটি অনেক জঘন্য হয়েছে। তারপরে যখন উই রুম থেকে বের হতে যাবে তখনই গুহের সাথে তার দেখা হয়, আর সে রেগে গিয়ে বলে তোমার বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো, সুস্থ হলে তাকে কাজে জয়েন করতে বলো। উইয়ের এরকম আচরণ দেখে সে বলে তুমি নিশ্চয়ই মিস উই, আসলে সে আমার ভাই। এসব কথা শুনে উই অনেক বেশি অবাক হয়ে যায়। উই এসব কথা তার ফ্রেন্ডকে বলে কান্না শুরু করে দিয়েছিল। তখনই আবার তার সেই বইয়ের কথা মনে পড়ে যায়। পরের দিন উই শপে আসে, তাকে দেখে গুয়ান তার কাছে যায়। উই তার সাথে কথা বলে না, বরং ইউজিকে বলে রেডি হয়ে যাও, তোমাকে প্রমোশনাল শুটের জন্য সিলেক্ট করা হয়েছে। তখন গুয়ান তার সাথে কথা বলতে আসে, তখন ইয়ং তাদের মাঝে চলে আসে, আর ইয়ং গুয়ানকে বলে আমার উইয়ের সাথে কিছু কথা আছে, তুমি এখান থেকে যাও। তখন উই ইয়ং এর হাত ধরে, আর এটা দেখে গুয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। সন্ধ্যায় যখন উই বাড়ি ফিরছিল তখন গুয়ান বলে তোমার সাথে আমার জরুরি কথা আছে, এবং তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার জন্য অনেক ভালো ভালো রান্না করে, আর বলে তুমি কারোর জন্য চেঞ্জ হয়ে যেও না, তোমার এই অ্যাটিটিউডই তোমার সাথে স্যুট করে। আসলে আমি তোমাকে আগে পছন্দ করতাম না, কিন্তু এখন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এসব শুনে উই ভাবতে থাকে সে হয়তো স্বপ্ন দেখছে। পরবর্তী সিনে গুহি বাসায় এসে একটি ওয়ালমেট দেখে খুশিতে নাচতে থাকে, কিন্তু টেবিলে দুটো প্লেট দেখে গুহি জিজ্ঞেস করে বদমেজাজি উই এসেছিল তাই না? প্লিজ তুমি তাকে এসব কথা বলো না, সে এখন আমার গার্লফ্রেন্ড, আর এই ওয়ালমেটটা সে তোমাকে গিফট করেছে। কিন্তু সে রেগে চলে যায় সেখান থেকে, আর বলে আমি কখনো এখানে আসবো না, এখন থেকে আমি হোস্টেলেই থাকবো। পরের দিন তারা শুট করতে আসে, আর তারা স্পটটি ঘুরে দেখছিল, তখনই মৌমাছি তাদের উপর আক্রমণ করে। সবাই পালাতে থাকে, কিন্তু গুয়ান ব্যথা পায়, আর উই তাকে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয়। রাতে গুয়ান উইয়ের রুমে যেতে চায়, কিন্তু দরজার সামনে এসে নক না করেই চলে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে উই চিৎকার করে এসে তার কোলে উঠে পড়ে, আর বলে আমার রুমে ককরোচ, আর গুয়ান রুমে যেয়ে ককরোচটি মেরে ফেলে। তখন উই তাকে জিজ্ঞেস করে তুমি সবকিছু এত সহজে সমাধান কিভাবে করতে পারো? তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই। গুয়ান বলে আমি ছোটবেলায় এরকম ছিলাম না, মা মারা যাওয়ার পর বাবা আমাদের ছেড়ে চলে যায়, আর সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় তা আমি শিখেছি। পরের দিন সকালে ইউজি এসে বলে সে অসুস্থ, তাই এই শুটিং সে আর করতে পারবে না, কারণ সে জেনে গিয়েছে তাদের মধ্যে অ্যাফেয়ার চলছে। তাই তাদের বন্ডিং বাড়াতে উইকে বাকি শুটিং করতে বলে, আর উইও সাথে রাজি হয়ে যায়। শুটিং এর সময় ফটোগ্রাফার তাদের একসাথে ছবি তুলছিল না, তখন ওই ফটোগ্রাফের চোখের দিকে তাকিয়ে উই বুঝতে পারে সে হচ্ছে জিন। তখন উই জিনকে যেয়ে জিজ্ঞেস করে তুমি আমার পিছু কেন করছো? আমি তোমার ফিয়ন্সে, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। তখন উই বলে তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড, এজন্যই আমি তোমার এসব সহ্য করছি, তাই এখান থেকে তুমি চলে যাও। পরবর্তী সিনে উই আর কুয়ানের ফটো পুরো শহরে দেখাচ্ছিল। ফটোগুলো দেখে ইয়ং খুবই মন খারাপ করে। পরবর্তী সিনে গুয়ান তার বোনকে উইয়ের সাথে দেখা করাতে শপে নিয়ে আসে। সে উইয়ের কাছে ক্ষমা চায়, আর উই তাকে শপের সব থেকে দামি নেল পলিশটি গিফট করে। এর পরের সিনে গুয়ান আর উই একসাথে খাবার খাচ্ছিল। ঠিক তখনই গুহি এসে বলে আমার স্কলারশিপ হয়ে গিয়েছে, আর উইকে বলে আমি আমার ভাইয়ের দায়িত্ব তোমার কাছে দিয়ে যাচ্ছি, তোমরা দুজন একসাথে ভালো থেকো। এই প্রথমবারের মতো গুয়ান আর উই ডেটে এসেছে পার্কে, আর গুয়ান সেখানে উইকে বড় একটি সারপ্রাইজ দিয়ে প্রপোজ করে, আর এখানেই গল্পটির সমাপ্তি হয়।